কিরে স্নেহা, এদিকে আয়। শুনলাম নাকি তুই বাড়ি শিফট করছিস। হ্যাঁ, জানোই তো, একে ডিভোর্সি, তার মধ্যে আবার মেয়ে হয়ে বাপের বাড়িতে পড়ে থাকা যুদ্ধের থেকে কম কিছু। ভালোই করছিস রে স্নেহা, যেখানে সম্মান নেই সেখানে থাকা যে কি কষ্টের। তারপর শুনলাম তোমার পাত্র দেখা হচ্ছে, পছন্দ হলো কাউকে? এই মনা, শোন তো, তোকে কতবার বলেছি ওই ডিভোর্সি মেয়ের সাথে কথা না বলতে। নিজের সংসারটা খেয়ে বসে রয়েছে, আবার তোর মাথাটাও খাবে। ওর সাথে কথা বললে লোকজন কি ভাববে? মা, একটা জীবনে বিয়ে করাটাই একটা মেয়ের সব থেকে বড় অ্যাচিভমেন্ট হতে পারে না? আর ওর তো গাটস রয়েছে, ওই বাজে রিলেশনশিপ থেকে বেরিয়ে এসছে। তোমার মতো অ্যাটলিস্ট মুখ বুঝে সারা জীবন সহ্য করেনি। খুব তো মুখে মুখে তর্ক করছিস। নিজেকে একবার আয়নায় দেখ। তুই জানিস একটা অবিবাহিত মেয়ে বাড়িতে বসে থাকলে মা বাবার কত টেনশন হয়? চুন কালি যা লাগানোর ছিল তা তো লাগিয়েই দিয়েছো। এখন আবার পাড়ার লোকেদের বলে বেড়াচ্ছ বাবা মা থাকতে ইচ্ছে না বাড়িতে। চলে যাও না, নিজের পছন্দেই তো বিয়ে করেছিলে, তার কাছেই চলে যাও। হ্যাঁ, জামা কাপড়ের অবস্থা দেখেছো? এইরকম জামা কাপড় পরলে কোনো ভদ্র বাড়ির ছেলেরা ওর দিকে তাকাবে? এই জন্যই বিয়েটা হচ্ছে না। নিশ্চয়ই চরিত্রে কোনো না দাগ না আছে। কিছু না। তুই তুই বল। বাবা ডিভোর্স হয়েছে তো কি হয়েছে, সাজগোজ একটুও কমেনি। দেখো নিশ্চয়ই অন্য ছেলের সাথে বাইরে চক্কর চলছিল, ওই জন্যই ওর বরটা ছেড়ে। হ্যাঁ হ্যাঁ, মেয়ে তো আমাদের পছন্দই। তাহলে বিয়ের ওই হ্যাঁ হ্যাঁ, আপনারা বলুন না, আপনার যা যা লাগবে আমরা সব দেবো বিয়েতে। হ্যাঁ দাদা, আমি অ্যাডভান্স টাকাটা আপনাকে পাঠিয়ে দিয়েছি, আর বাকিটা খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। ওই দেখো, ছেলেটার ঘাড় ভেঙে অ্যালিমানি নিয়েছে না, ওর টাকা দিয়ে এত ফুটানি না মারছে। কাকিমা, আপনি হয়তো জানেন না আমি জব করি, নিজে আর্ন করি। মা, আমি এই বিয়েটা করবো না। নিজের মেয়েকে তোমরা পড়াশোনা শিখিয়ে চাকরি করাচ্ছ একটা ছেলের কাছে শুধুমাত্র কটা পণের টাকায় বিক্রি করে দেওয়ার জন্য। শোন, বাবা মা সব সময় সন্তানের ভালো চায়। সেদিন যদি বাবা মায়ের দেখা ছেলেকে বিয়ে করতিস তাহলে এগুলো সহ্য করতে হতো না, এখন অনেক ভালো থাকতিস। শুধু তুই আমাদের কথাটা বুঝতে চাস না। ওই ছেলেটার সাথে বিয়ে হলে তুই ভালো থাকবি। মা, যে সমাজে একটা মেয়ের যোগ্যতার প্রুফ হচ্ছে তার ম্যারেজ সার্টিফিকেট, আর তার আত্মসম্মানের দাম পণের টাকা, সেই সমাজে সো কল্ড ভালো থাকাটা একটা শব্দ নয়, নয়, মেয়েদের জন্য একটা অভিশাপ।